তো হ্যালো গাইস, এই যে ঘাটতারা করে দাঁড়িয়েছি, এটা আমি উমা। হ্যাঁ, চলো তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান দেখাই। সারা জীবনের জন্য নিলাম, আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য নিলাম। হ্যাঁ, আরেকবার আজ থেকে ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব সারা জীবনের জন্য আজকে থেকে আমি নিলাম। তো তোমরা দেখতেই পেলে দাদা বৌদির ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল, আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক। আর এই দেখো আমরা চলে এসেছি এখন। কি বলবো, আমরা সবার লাস্টে এসেছি, মানে কয়েকজন ছিলাম আমরা, শুধু কয়েকজন বৌদি ছিল আর হচ্ছে দিদি আর আমি, আর লাস্টে জেঠু ছিল বাড়ি তালা দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে আমরা এসেছি। লেট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিল, মানে সাজাতে এসেছিল, তো উনি অনেকটা লেট করে ফেলেছেন আমাদের সবাইকে সাজাতে। আর সাজানো আমার খুব একটা পছন্দ হয়নি, যেটা সত্যি কথা। মানে টাকাটা আমার বেকার গেছে এক কথায়, সোজা কথা। আর এই দেখো আমার দাদা বৌদিকে কত সুন্দর দেখতে লাগছে। তো তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। দেখো এই যে এখন দেখছো কেমন সাজিয়েছে, মানে এরকম আমি নিজেও সাজতে পারি। মানে কি বলবো, আর যাই হোক, গেল তো গেল, ওটা কোনো ব্যাপার না। কি আর করা যাবে, কিছু করার নেই। আর এইদিকে দেখো, চলো কিছু খাওয়া যাক। তো এই দেখো আমরা এখন আসার পর আমরা খেতেও মানে খাওয়া শুরু করে দিয়েছি, একটার পর একটা খাচ্ছিলাম আর কি। আর এখন আমি যাচ্ছি চিকেন পকোড়া আনতে, তা আমার ভাগ্নের কথায়। মানে তাছাড়া আমি একবার গিয়েছিলাম, একবার কি দুবার নিয়েছিলাম। তো এখন এই যে তিনবারে যাচ্ছি, আর অনেকবার নেওয়া হয়ে গেছে। তারপরে আমাকে বললো কি, মাসি তাহলে তুমি আমাকে এবার এনে দাও। আমি বলছি ঠিক আছে চল, আমি তোকে এনে দিচ্ছি। পরে আমি ওকে এনে দিলাম। তারপরে এদিকে আমরা ফুচকাও খেলাম। তো দেখো হাইটে আমার থেকে কতটা লম্বা। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর এই যে আমরা চলে আসলাম খেতে। তোমার মেনুটা দেখে নাও কী কী ছিল। আর এই যে দেওয়া শুরু করে দিল, কিন্তু আমি জানতাম যে আমি খেতে পারবো না, কারণ কি আমি এই যে কিছু কিছু জিনিস খেয়েছি, যেমন কি ফুচকা দু একটা খেয়েছি আর চিকেন পকোড়া কিছু খেয়েছি, ব্যাস আমি জানতাম যে আমার পেটটা ভরে গেছে। আমার এইটুকুনো পেট একটুখানি খেলেই ভরে যায়, আমি আর খেতে পারছিলাম না। তাও ওই যে নিচ্ছিলাম অল্প অল্প করে, সব কিছু টেস্ট করে দেখছিলাম কোনটা কেমন হয়েছে, এটাই। কিন্তু এই যে এখন আমি ভিডিও এডিট করতে বসে আমার এখন জিভে জল চলে আসছে, মানে আমার এখন খেতে ইচ্ছা করছে। আমি কি করি, মানে কি বলবো, দেখো তো সব কিছু, মানে আমি তখন কত কিছু ছেড়ে চলে এসেছি, মানে খেতে পারিনি বলতে গেলে। দেখো তো কত কিছু ছিল, আর এখন আমার খেতে ইচ্ছে করছে। কিন্তু যাই হোক, লাস্টে যে নলেন গুড়ের সন্দেশটা দিয়েছিল ওটা আমি ছাড়িনি। ওটা মানে কি বলবো, আমি কোনো রকমে হলেও আমি খাচ্ছিলাম। আমি ভেবেছিলাম না এটা ফেলানো যাবে না, কারণ এটা আমার পছন্দের, তাই আমি তাও খেয়ে এসেছি ওটা, আমি কোনো রকম কষ্টে মষ্টে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি, এখন মানে গিয়ে বসি আর কি, চলো। তারপর অনেকগুলো ছবিও তুলেছিলাম আর কি, এখন অবধি পাইনি, যার জন্য পোস্ট করা হয়নি। আর এদিকে তো ক্যামেরাম্যান ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গেছে। আর ওটা ছিল আমার বড় ভাগ্নে, দেখতেই পেলে। আর এদিকে আমি বসেছিলাম। আর এখন চলো বাড়ি যাওয়া যাক। প্রায় এখন 2:45 মতো বাজে এখন, মানে রাত্রে আমরা যাচ্ছি বাড়ি। আর তারপরের দিন থেকেছি, আর তারপরের দিন এখন আমি যাচ্ছি আমার নিজের বাড়ি আর কি, আমার হ্যামিল্টনগঞ্জ। তো আর বাসে তো আসার টাইমে তো বাসে এসেছি, কিন্তু এখন যাওয়ার টাইমে ট্রেনে যাচ্ছি। ট্রেনে না গেলে ভালোও লাগে না, বাসের মধ্যে এতটা দূর যাওয়া মানে অনেকটা ইসে। আর বাস হোক বা ট্রেন, আমি তো জানলার পাশে বসবই। তো যে বসেছি, আর কত সুন্দর সুন্দর দৃশ্য দেখো। আর এই যে এটা হচ্ছে আমাদের তোরসা। এই দেখো আমি চলেও এসেছি আমাদের বাড়ি। এখন ভালো লাগছে, শান্তি লাগছে এতক্ষণ ট্রেনে থাকার পর। এখন চল এখন যাই বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, এখনকার জন্য বাই।